পঞ্চায়েত আছে কিন্তু তৃণমূল সদস্যদের দেখা নেই, যার জেরে থমকে গিয়েছে এলাকা উন্নয়নের কাজ। বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা নাকি কোনো জেনারেল মিটিং এ অংশ নেন না, তাই কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে। প্রশাসনিক কাজকর্ম সচল রাখতে প্রধানের নির্দেশে গ্রামে গ্রামে করা হলো মাইকিং। গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। হুগলির গোঘাটের ঘটনা বর্তমানে এক প্রকার অচল অবস্থা তৈরি হয়েছে তৃণমূল পরিচালিত গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতে। থমকে পঞ্চায়েতের একাধিক কাজ, তাই মাইকিং করে সাধারণ মানুষকে জানানো হয়েছে। দীর্ঘদিন পঞ্চায়েতের একাধিক সদস্য পঞ্চায়েতে না যাওয়ার জন্য থমকে রয়েছে সেই সমস্ত এলাকার উন্নয়নের কাজ। তার জন্য প্রধান কোনোভাবেই দায়ী থাকবে না। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আসছেন না বিরোধী সদস্য সহ তৃণমূলের বেশ কয়েকজন সদস্য, যার জেরে এলাকায় উন্নয়নের কাজ থমকে। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে তাকে, তাই বাধ্য হয়ে সাধারণ মানুষকে জানাতে মাইকিং এর সিদ্ধান্ত। আলপনা রায় প্রধান, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সংসদের সদস্যদেরকে নিয়ে সাধারণ সভার মিটিং ডাকা হইয়াছে। উক্ত সাধারণ সভায় আপনাদের ধরুন, আমার কুমারগঞ্জের গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছেন তারা আমার জেনারেল মিটিংয়ে কোনো আসছে না, আর উন্নয়নমূলক কাজ আমি করতে পারছি না। তো সেই কারণে আমি মাইকিংটা করেছি। অতএব আমার যে উন্নয়নের মূলকের জন্য যে আমার যে পাবলিক যে আমাকে এসে প্রশ্ন করছে যে আমাদের কাজ পাচ্ছি না, কিন্তু মেম্বার আমার উন্নয়নমূলকের কাজ আমার বাধা দিচ্ছে, আমি সেই কারণে পঞ্চায়েতে কোনো নতুন স্কিম তৈরি করতে পারছি না। কারা কারা আসছেন? কালীপদ খাঁ, বিশ্বজিৎ রায়, শিবনাথ, টুম্পা লাহর, আসমিনা, সমীর মোদী, শ্রাবন্তী ঘোষ। এরা কি সবাই বিজেপি না তৃণমূল রয়েছে? তার মধ্যে আমার তৃণমূলের মেম্বার রয়েছে, 3 জন রয়েছে। তো তারা আমার তাদেরকে আমি তৃণমূলে করি বলে আমি মনে করি না। সংসদে পূর্ব চাকলা সংসদে প্রত্যেকটি জনসাধারণকে জানানো যায় যে আপনাদের অন্য দলের তৃণমূল পঞ্চায়েত সদস্য, মানে অন্য দল মানে অন্য গোষ্ঠী, তৃণমূলেরই অন্য গোষ্ঠীর পঞ্চায়েত সদস্য কালীপদ খাঁ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। থাকছে না, যার জন্য আপনাদের সংসদ এলাকার কোনো উন্নয়ন করা যাচ্ছে না। সংসদ দেখুন, আজকে 1.5 বছর পঞ্চায়েত চলছে, উন্নয়ন তো থেমে নাই। আমরা তো যাচ্ছি, আমরা তো হাজির হচ্ছিলাম ওখানে। তারপর আমাদের সাথে মানে আমার কুমারগঞ্জ অঞ্চলের সভাপতির সাথে আমাদের একটু মনোমালিন্য হয়েছিল কাজের ব্যাপার নিয়ে। তো সেই জায়গায় আমাকে বলে যে তোমার কোথাও যাওয়া যাবে না, তুমি তোমার সংসারটা নিয়ে থাকবে, কোনো অঞ্চলে কোথাও তোমার রাস্তাঘাট কোনো কিছু তোমার দেখা যাবে না। তো আমি বলেছিলাম আমি সব জায়গায় যাব, যদি পারো আমাকে আটকে দেখিয়ে দেবে। তো সেই নিয়ে আমাকে আজকে উন্নয়ন তো থেমে নাই। তো সেই জায়গায় সেই নিয়ে এখন সভাপতি বক্তব্য যে মেম্বারদেরকে কোনো কিছু জানানোর দরকার নেই, কোনো অনুদান এলেও ওই মেম্বারদেরকে কোনো জানানোর দরকার নেই, আমরাই যা করব আমরাই সব কিছু করবো। কে বলছে? সেটা আমাদের কুমারগঞ্জ অঞ্চলের সভাপতি সদরুদ্দোজা, তৃণমূলের সভাপতি সদরুদ্দোজা বলছে। তাহলে সেই জায়গায় কি আমরা শুধু সই করতে যাবো এখন? বিজেপির পঞ্চায়েত সদস্য শিবনাথ মালিক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পঞ্চায়েতে কাজ তো কোনো কিছুই হচ্ছে না। আজকে আমরা জোনাল মিটিংয়ে 3টে অ্যাবসেন্ট, কারণ জোনাল মিটিংয়ে পাস হয়, সই হয়, কিন্তু গ্রামের কোনো উন্নয়নমূলক কাজ হয় না। আর যেটুকু হয় সামান্য কিছু কাজ করে বেশি অ্যামাউন্টের কাজ দেখানো হয়। এই কারণের জন্যে, তাছাড়া পঞ্চায়েতে বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো আসে, যেমন মনে করুন দিন কত আগে মসুর ডাল এসেছিলো, দেওয়া হয়নি, আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। তিরপল, এত নিম্নচাপ, এত বান বন্যা হলো, যেসব ত্রাণ অনুদান এসেছিলো আমাদের কোনো কিছু জানানো হয় না, বা কোনো প্রয়োজন নেই। যখন বলা হচ্ছে বলছে ও সব বিলি হয়ে গেছে, আপনাদের সেই দুর্গাপূজার সময় জামা কাপড় এসেছিলো, আমাদেরকে জানানো হয়নি। জানানোর কোনো প্রয়োজন মনেই করেনি, কারণ আমরা নাকি বিজেপি করি, আর বিজেপির বুথগুলো কোনো উন্নয়ন করা যাবে না, এরকম ধরনের ওদের বক্তব্য। আমাদেরকে কোনো প্রয়োজন নেই। আজকে আমাদেরকে বলছে জোনাল মিটিংয়ে এসে সই করো, মানে আমরা সই করব। সারা বছর ওরা ওদের মতো করে পঞ্চায়েত চালায়, ব্যক্তিগতভাবে পঞ্চায়েত চালাচ্ছে। যেটা হচ্ছে টিএমসির রাহুল অঞ্চল সভাপতি আছেন, উনি হচ্ছে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেন, যেটা হচ্ছে পঞ্চায়েতটা আমাদের প্রশাসনিক নয়, এটা পৈতৃক সম্পত্তি, প্রধানের ওর ইন্ধনে প্রধান চলে।
অন্যদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি সদরুদ্দোজা তিনি কি বলছেন শোনাব আপনাদের। পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ থমকে যাচ্ছিল। জেনারেল মিটিং বা যে কমিটির যে মিটিংগুলো আছে, যেমন ফাইন্যান্স কমিটি, শিক্ষা কমিটি, বন কমিটি, ফুড কমিটি, পঞ্চায়েতের সমস্ত কমিটি আছে, সেই কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত করে সেটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়। সেই মিটিংগুলোই কিছু মেম্বার কোনোদিনও পঞ্চায়েতে আসেনি বা পঞ্চায়েতে মিটিংয়ে আসছে না, সেই উন্নয়নমূলক কাজগুলো করা যাচ্ছে না। সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে সেই গ্রামের যারা ভোটার, যারা তাকে প্রতিনিধি করেছিল, তাদের কাছে জানানো হয়েছে যে আপনার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে না আসার জন্য পঞ্চায়েতের কাজকর্ম হচ্ছে না। তো এবং ওদেরকে যখন বলা হতো যে ওরা কেন আসছে না, তখন সবাই কি বলতো নাকি ওদেরকে জানানো হয় না। ওদেরকে যথারীতি পঞ্চায়েতের নিয়ম অনুসারে 7 দিন আগে যে চিঠি দেয়া হয়, সেই চিঠিতে তারা রিসিভ করে নিত। সেই রিসিভ কপি সমস্ত পঞ্চায়েতের কাছে আছে, কিন্তু সাধারণ মানুষকে ভুল বোঝাতো যে আমাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না বলে আমরা যাই না। তাই কুমারগঞ্জ পঞ্চায়েত মাইকিং করে গ্রামবাসীদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে যে আমরা মিটিংয়ে ডাকি, এবং আগামী 26 তারিখে আবার একটা মিটিং আছে। ওই মিটিংয়ে আপনার যে প্রতিনিধি, আপনার গ্রামের, আপনার সংসদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধি যেন উপস্থিত থাকে এবং উন্নয়ন যেন সচল নেয়। কিন্তু ওরা অভিযোগ করছে যে অঞ্চল সভাপতির নির্দেশেই পঞ্চায়েত প্রধান তা কাজ করে, সেখানেতে ওই বাকি মেম্বারদের সদস্যদের কথা শোনা হয় না। কী বলবেন? পঞ্চায়েতের রুল অনুসারে সমস্ত কাজ কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত করে বা জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত করে করা হয়। তো ওদের কাছে একবার জানতে চান, ওই কমিটির বা জেনারেল মিটিং যখন হয় তখন অঞ্চল সভাপতি কি সেই মিটিংয়ে উপস্থিত থাকে? অঞ্চল সভাপতি কি সেই মিটিংয়ে উপস্থিত থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়? আমার তো মনে হয় যে কমিটি বা সাধারণ যে মিটিং হয়, সেই মিটিংয়ে অঞ্চল সভাপতি কোনোদিনও উপস্থিত থাকে না। কমিটির যারা মেম্বার বা সাধারণ যারা মেম্বার, তারাই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে, এবং তাদের ব্যক্তিগত কিছু আশা আকাঙ্ক্ষা হয়তো থাকতে পারে, যেটা পঞ্চায়েতের পক্ষে হয়তো পূরণ করা সম্ভব হচ্ছে না। সেই অনুযায়ী তাদের ওই ধরনের বক্তব্য হতে পারে, কিন্তু অঞ্চল সভাপতি কোনো জায়গায় কোনো মিটিংয়ে কোনোদিনও উপস্থিত থাকে না। অঞ্চল সভাপতি পঞ্চায়েতে গিয়ে পড়েও থাকে না। যেটা বলছে সেটা মিথ্যে বলছে। আর সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি তো দলের অঞ্চল সভাপতি নন, হুম। আপনার দলেরই তৃণমূলের সিম্বল নিয়ে বেশ কয়েকজন সদস্য জিতেছে, তারা এই ধরনের এখন অভিযোগ তুলছে। আপনি দলের পক্ষ থেকে কী ব্যবস্থা নিচ্ছেন? আমি দলের পক্ষ থেকে তাদেরকে, গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যদি মিটিংয়ে যদি না আসে, আমার দলীয়ভাবে যে সিদ্ধান্ত করার দরকার আমার উপর নেতৃত্বকে জানিয়ে সেই সিদ্ধান্ত আমি গ্রহণ করব। আপনারও যেটা বক্তব্য যে তারা আসছে না বলে কাজ হচ্ছে না, অনেক উন্নয়ন কাজ। অবশ্যই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।